স্বামী বিবেকানন্দের ধর্মবিজ্ঞান থেকে পাঠ করছি মুক্ত আত্মা। তো স্বামীজি এতদিন এই কয়েকদিন ধরে মুক্ত আত্মা এই টপিকটা চলছে। এখানে স্বামীজি যেটা বলছেন যে মায়ার পারেই সেই মুক্তি, আসল মুক্তি। মায়ার মধ্যে যতক্ষণ আমরা আছি ততক্ষণ মুক্তির প্রসঙ্গ নেই। এবং ঈশ্বর নামক যে ধারণা, ঈশ্বরের অস্তিত্ব সমস্ত কিছু সেই মায়ার মধ্যেই, মায়ার বাইরে নয়। মায়ার মধ্যে যখন আমরা থাকি তখন আমাদের একজন ঈশ্বরের দরকার পড়ে। মায়ার বাইরে গেলে আমার কোনো ঈশ্বরের দরকার পড়ে না, কারণ আমি তখন সব একাকার, এক হয়ে যাই। তখন আমার ঈশ্বরের দরকার নেই। সুতরাং সবকিছু ঈশ্বরের যে ধারণা সেটাও কিন্তু মায়ার মধ্যেই। এই জগৎ যা কিছু আছে সব মায়ার মধ্যে। যে জগৎ আমাদের এত যে জগৎ নিয়ে আমরা এত পাগল, এত চিন্তা করি প্রতি মুহূর্তে, যা কিছু আছে সবই তো জগৎ। জগৎ বলতে কি বোঝায়? আমার এক ব্রহ্ম ছাড়া আর যা কিছু আছে সবই জগৎ। তার মধ্যে আমার শরীর পড়ে, আমার মন, আমার বুদ্ধি, আমার অহংকার, এই বাইরের বিশ্ব ব্রহ্মাণ্ড, এই পঞ্চভূত যা কিছু আছে সবকিছু সেই জগৎ। এবং এই জগৎটা কি? মায়া থেকেই। মায়াতে জগৎ দেখা যায়। মায়া নেই যখন, তখন জগৎ নেই। মায়াতে ঈশ্বর দেখা যায়, মায়া নেই তখন ঈশ্বরও নেই। এটা বেদান্তের কথা। যখন আমার মায়া শূন্য হয়ে গেলাম, মায়াহীন, সেই সেই সমাধি অবস্থা, তখন ঈশ্বরও নেই, জগৎও নেই। এতক্ষণ পর্যন্ত যতটুকু বোঝা গেল বিচারের দৃষ্টিতে তাহা ঠিক, কিন্তু এইবার সাধনের কথা আসিতেছে। এইটাই সমস্যা। এতক্ষণ পর্যন্ত যেটা স্বামীজি বলেছেন বা সবাইকে বলছেন আর কি, যে বিচারের দৃষ্টিতে তিনি যুক্তি দিয়ে অ্যানালাইসিস করে বোঝাচ্ছেন এবং বলছে এখানে সব ঠিক আছে। কেন? বুদ্ধি দিয়ে আমাকে যখন একটা কিছু বোঝানো হয় আমার বেশ ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, এইবার যখন বলা হয় এবার তুমি পড়তে বসো, তখনই গন্ডগোল। তার আগে সব ভালো, তাই না? যখন বলা হয় এবার তুমি পড়তে বসো, তখন সমস্যা। এই জন্য বলছেন যে যেটা বোঝা গেল সব ঠিক, কিন্তু এইবার সাধনের কথা আসিতেছে। সাধনা ভগবান যখন আছেন আমাদের সাথে গল্প করছেন, নাচ করছেন, এই করছেন, বেদান্ত বলছেন, দারুণ। এবার ভগবান বললেন, একজন একজন করে ডাকলেন, কতক্ষণ ধ্যান করেছ? কতক্ষণ ধ্যান করেছ? কতক্ষণ তাকে নিয়েছিলে? কটা সিরিয়াল দেখা হলো? তখনই আমাদের সমস্যা। তুমি কি রোজ আশ্রমে আসো? তুমি কি রোজ প্রেয়ারে আসো? দেখা যাবে গন্ডগোল। তখনই সবার মুখ শুকনো, তখনই আমতা আমতা। ব্যাপারগুলো ওটাই। বলছে এবার সাধনের কথা আসিতেছে, যেগুলো তত্ত্বভাবে আমি তাত্ত্বিকভাবে বলে দিলাম সব ঠিক আছে, কিন্তু যেই এইবার যখন আমি বলবো যে এইবার এইটা বোঝার জন্য, অনুভব করার জন্য কি করতে হবে, এটাই মূল কথা। আমি কি করছি এটাই মূল কথা। আমি এটা অনুভব করার জন্য কি করছি, এটাই আসল কথা। এইসব ক্লাসে আসল শিক্ষার বিষয় সাধন। শিক্ষার বিষয়টা হলো সাধন। এই একত্ব উপলব্ধির জন্য কোনো প্রকার সাধনের প্রয়োজন আছে কি? বলছে এই যে আমি একত্বের কথা বললাম, মায়ার পারে যাওয়া, সেই যে পারে গেলে আমি কি দেখবো? সব এক, একাকার, সেই একত্ব। ওই একত্বে পৌঁছানোর জন্য কি কোনো কিছু করতে হবে, সাধনা করতে হবে, নাকি সব ভগবান কৃপা করে এরকম করে হাতটা তুলবেন, সব আমরা একসাথে মুক্ত হয়ে যাব সেরকম? এটা প্রশ্ন। বলছে নিশ্চয়ই আছে। সাধনার দ্বারা যে আপনাদিগকে ব্রহ্ম, বলছে সাধনার প্রয়োজন আছে, তার বোঝা গেল সাধনার প্রয়োজন আছে। এবার সাধনাতে কি হয়? সাধনাতে কি হবে? আমরা কি ব্রহ্ম হয়ে যাব? সাধনায় কি আমরা ব্রহ্ম হয়ে যাব? এবার স্বামীজি বলছেন সাধনার দ্বারা যে আপনাদিগকে এই ব্রহ্ম হইতে হইবে তাহা নয়। কেন না? কারণ আমি অলরেডি ব্রহ্ম হয়েই আছি। আমি তো ব্রহ্মই। বলছে সাধনের দ্বারা আমরা ব্রহ্ম হব তা নয়। আপনারা তো পূর্ব হইতেই ব্রহ্ম আছেন। আপনাদিগকে ঈশ্বর হইতে হইবে বা পূর্ণ হইতে হইবে, একথা সত্য নয়। বলছে আপনাদের ঈশ্বর হতে হবে বা পূর্ণ হতে হবে, বলছে এটা সত্য নয়। ওটা আমরা আছি, সবাই আমরা সেই একই। আপনারা সর্বদা পূর্ণ স্বরূপই আছেন।
আর যখনই মনে করেন আপনারা পূর্ণ নন, সে তো একটা ভ্রম। যখনই আমি ভাবছি আমি পূর্ণ নই, আমার অনেক অভাব আছে, সেটাই ভ্রম। আমার কোনো অভাব নেই, আমি পূর্ণই, কিন্তু এটা আমি বুঝতে পারছি না, আমার অভাব আছে। যেই আমি এটা ভাবলাম, এটাই ভ্রম, এটাই ভ্রান্তি। এই ভ্রম যাহাতে আপনাদের বোধ হইতেছে অমুক পুরুষ অমুক নারী, তাহা আরেকটি বলছে, এই যে ভ্রম, এই যে মায়া, যার দ্বারা আমি একে ছেলে দেখছি, ওকে মেয়ে দেখছি, একেই দেখছি, ওকেই দেখছি, একে লম্বা দেখছি, ওকে বেটে দেখছি, একে ফর্সা দেখছি, একে কালো দেখছি, জাত পাত, এই যে নানা কিছু ভেদাভেদ যা কিছু আমরা দেখছি, যার দ্বারা, যে মায়ার দ্বারা, বলছে এটাই ভ্রম, যাহাতে আপনাদের বোধ হইতেছে অমুক পুরুষ অমুক নারী। তা এই যে ভ্রমটা, যে ভ্রমটা অলরেডি আছে আমার মধ্যে, যার জন্য এই জগৎটা দেখছি এইভাবে, সেইটাকে দূর করতে গেলে কি করতে হবে? আরেকটা ভ্রম দিয়েই দূর করতে হবে। এই ভ্রমটাকে, এই ভ্রান্তিটাকে দূর করার জন্য আরেকটা ভ্রান্তি চাই। তো মজার, ভ্রমটাকে দূর করতে হবে আরেকটা ভ্রম দিয়ে। বোঝা গেল? সত্য দিয়ে না, সত্য তো সবসময়ই আছে। সত্য দিয়ে কিভাবে দূর করব? সত্য তো কোথাও যায় না, কোথাও আসে না, একভাবে আছে। ওটাকে দিয়ে কাউকে দূর করাবো কিভাবে? সুতরাং ভ্রমকে দূর করতে হবে আরেকটা ভ্রম দিয়ে, কাঁটাকে তুলতে হবে আরেকটা কাঁটা দিয়ে। কাঁটাকে কিভাবে তুলবো? আঙুল এমনি ধরে তো তুলতে পারবো না, ওটা ভেতরে গিথে গেছে, আরেকটা কাঁটা লাগবে। কিন্তু দুটোই খোঁচায়, দুটোই পেইনফুল, দুটোই রক্ত বার করে, দুটোই আমাকে কষ্ট দেয়। সুতরাং ভ্রমটাকে দূর করতে হবে আরেকটা ভ্রম। ওই ভ্রমটা কি? বলছে এইগুলো তো ভ্রম জানি, এই যে ঠিক আছে আপনার কথা বুঝলাম, এই সমস্ত কিছু এগুলো ভ্রম, যা কিছু দেখছি এটাই আমার, এটা একটা মায়া, একটা মিথ্যা, একটা অজ্ঞানতা, একটা ভ্রম। এবার ওটাকে কাটাবো যে ভ্রম, ওই ভ্রমটা কি? এই ভ্রম যাহাতে আপনাদের বোধ হইতেছে অমুক পুরুষ অমুক অমুক নারী, তাহা আরেকটি ভ্রমের দ্বারা দূর হইতে পারে, আর সাধন বা অভ্যাসী সেই অপর ভ্রম। বলছে সাধনা বা প্র্যাকটিস, অভ্যাস, এটা হলো আরেকটা ভ্রম। কিন্তু এই ভ্রমটা কি করছে, এই ভ্রান্তিটা কি করছে? আমার পুরনো ভ্রান্তিটাকে সরাতে সাহায্য করছে। যেমন আমার বাড়িতে একটা গুন্ডা দখল করে বসে আছে, তখন আমি কি করব? আরেকটা বড় গুন্ডার কাছে যাব, এই তোকে এত টাকা দিচ্ছি, 1 লাখ টাকা দেবো, ওটাকে সরা। এবার ওকে যে সরালো, আমি কিন্তু চাইবো না ওই গুন্ডাটা এখানে বসে থাকুক। আমি কি চাইবো? ও যদি থাকে, বলে ঠিক আছে হয়ে গেছে, থ্যাংক ইউ, টাকা টাকা দিয়ে দিলে, এবার যাও। বলে না আজকে থাকি, না না না, একটু কাজ আছে। দুটোই গুন্ডা, দুটোই বেরো। সুতরাং এই ভ্রমকে দূর করব আরেকটা ভ্রম দিয়ে। দুটোই ভ্রম। ওই ভ্রমটা কি? যে ভ্রমটা এই ভ্রমকে দূর করবে, সেটা হলো সাধনা, সেটা হলো আমাদের সাধনা, প্র্যাকটিস। এই ভ্রম যাহাতে আপনাদের বোধ হইতেছে অমুক পুরুষ অমুক নারী, তাহা আরেকটি ভ্রমের দ্বারা দূর হইতে পারে, আর সাধন বা অভ্যাসী সেই অপর ভ্রম। আগুন আগুনকে খাইয়া ফেলিবে, আপনারা একটি ভ্রম নাশ করিবার জন্য অপর একটি ভ্রমের সাহায্য লইতে পারেন। একখণ্ড মেঘ আসিয়া এই মেঘকে সরাইয়া দিবে, শেষে উভয়ই চলিয়া যাবে। একখণ্ড মেঘ এসে এখন যে মেঘটা আছে ওটাকে সরিয়ে দেবে, তারপর দুটোই চলে যাবে। তারপর সেই নীল আকাশ, ওই নীল আকাশই ছিল, কিন্তু দেখতে পাচ্ছিলাম না, একটা কালো মেঘ ঢেকে রেখেছিল। আরেকটা মেঘ এসে যখন সরিয়ে দিল, তখন দেখা গেল সেই নীল আকাশ। কিন্তু ওই নীল আকাশটা কি নতুন করে আবির্ভূত হলো বা তৈরি হলো? হলো না, ওটা ছিলই, ওটা দেখা যাচ্ছিল না। সুতরাং ভ্রমটার জন্য আমি সত্যটাকে দেখতে পাচ্ছিলাম না, আরেকটা ভ্রম দিয়ে এই সত্যটাকে সরাবো। তারপর মানে ঝাড়ু দিয়ে সব পরিষ্কার, ময়লা টয়লা পরিষ্কার করি, তারপর যেখানে ডাস্টবিন ওইখানেই কাছাকাছি ঝাড়ুটাকে রাখি, পরিষ্কার জায়গায় ঝাড়ুটাকে আর রাখি না। এই এটা সরা, তখন কিন্তু ঝাড়ুটাকে দেখলে ডিস্টার্ব হই, এইটা কেন রেখেছি সামনে, কিন্তু ওটা দিয়ে পরিষ্কার করলাম, কিন্তু দুটোকেই সরিয়ে দিলাম, দুটোকেই সরিয়ে দিলাম। তবে এই সাধনাগুলি কি? আমরা যে মুক্ত হইব তাহা নয়,
আমরা সদাই মুক্ত। বলছে আমরা যে মুক্ত হব সেটা নয়, আমরা সবসময় মুক্ত। আমাদের সর্বদাই মনে রাখিতে হইবে আমরা বদ্ধ, এরূপ ভাবনা মাত্রই ভ্রম। আমি যে বদ্ধ এই ভাবনাটাই ভ্রম। আমরা সুখী বা আমরা অসুখী এরূপ ভাবনা মাত্রই গুরুতর ভ্রম। আমরা সুখী বা আমরা অসুখী এই ভাবনাটা ভীষণ গুরুতর ভ্রম, ভীষণ ভ্রম। আরেকটি ভ্রম আসিবে যে আমাদিগকে মুক্ত হইবার জন্য সাধনা উপাসনা চেষ্টা করিতে হইবে। এবার গুরু বলল, গুরুর কাছে গেলাম, গুরু বললো না তোমাকে সাধনা করতে হবে, তোমাকে রেগুলার আসতে হবে, চেষ্টা করতে হবে। এইটা কি? এটাও ভ্রম, এটাও কিন্তু ভ্রম। কিন্তু এই ভ্রমটা তাড়ায়, এই ভ্রমটাকে তাড়ায়, এরকম ভ্রম। সাধনা উপাসনার চেষ্টা করিতে হইবে, এই ভ্রম আসিয়া প্রথম ভ্রমটিকে সরাইয়া দিবে। এই জন্য সাধনা দরকার, নিজেকে ব্রহ্ম হয়ে ওঠার জন্য না। ব্রহ্ম আছি আমি, ব্রহ্ম বুঝছি না, কেননা তার উপর একটা লেয়ার পড়ে আছে, অজ্ঞানতার লেয়ার। লেয়ারটাকে সরিয়ে দেওয়ার জন্য আরেকটা ভ্রম দরকার। তখন এই উভয় ভ্রমই দূর হইয়া যাইবে, বলছে তখন দুটো ভ্রম চলে যাবে। মুসলমানেরা শিয়ালকে অতিশয় অপবিত্র মনে করিয়া থাকে, আমি জানি না, হয়তো থাকে। শিয়ালকে তারা ভীষণ অপবিত্র ভাবে। অতএব আর হিন্দুরা তেমনি কুকুরকে অসুচি ভাবিয়া থাকে, আবার হিন্দুরা কুকুরকে ভাবে। অতএব শিয়াল বা কুকুর খাবার ছুঁইলে উহা ফেলিয়া দিতে হয়, উহা আর কাহারও খাইবার উপায় নাই। মুখ দিয়ে দিল, তখন তো কেউ খাবে না, এটা ফেলে দেয়। কোন মুসলমানের বাটিতে একটি শিয়াল প্রবেশ করিয়া টেবিলে হইতে কিছু খাদ্য খাইয়া পলাইল। এবার কোন মুসলিম তার বাড়িতে শিয়াল ঢুকে খাবার রাখা ছিল, কিছু একটু মুখ দিয়ে পালিয়ে গেছে। লোকটি বড়ই দরিদ্র ছিল, খুব গরিব ছিল। সে নিজের জন্য সেদিন অতি উত্তম ভোজের আয়োজন করিয়াছিল, আর সেই ভোজ্য দ্রব্যগুলি শিয়ালের স্পর্শে অপবিত্র হইয়া গেল। দারুণ দারুণ বানিয়েছিল, কিন্তু ওটাকে আর খেতে পারবে না, বাজে হয়ে গেছে, অপবিত্র হয়ে গেছে, আর তার খাইবার উপায় নাই। কাজে কাজে সে একজন মোল্লার কাছে গিয়া নিবেদন করিল, সাহেব গরিবের এক নিবেদন শুনুন, খুব দুঃখ হয়েছে। ওখানে পুরো মনটা ছিল। এবার তাদের যে মোল্লার কাছে গেছে, বলছে একটা শুনুন, আমার একটা প্রবলেম হয়েছে। একটি শিয়াল আসি আমার খাদ্য হইতে খানিকটা খাইয়া গিয়েছে, এখন ইহার একটি উপায় বার করুন। আমি সব অতি সুখাদ্য সব প্রস্তুত করিয়াছিলাম, আমার বড়ই বাসনা ছিল যে পরম তৃপ্তির সহিত ভোজন করিব, মানে আমি খুব তৃপ্তি করে খাবো, এরকম আমার খুব বাসনা ছিল। হ্যাঁ, কিন্তু অপবিত্র করে দিয়েছে। এখন শিয়ালটা এসে সব নষ্ট করিয়া দিয়ে গেল, আপনি ইহার যাহা হয় একটা ব্যবস্থা করুন। দারুণ প্রবলেম। মোল্লা মুহূর্তের জন্য একটু ভাবিলেন, তারপর উহার একমাত্র সিদ্ধান্ত করিয়া বলিলেন, ইহার একমাত্র উপায়, বলছে উপায়টা বলছি শোনো। একটি কুকুর লইয়া আসিয়া যে থালা হইতে শিয়ালটি খাইয়া গিয়াছে, সেই থালা হইতে তাহাকে একটু খাওয়ানো, ওখানে একটু কুকুর দিয়ে একটু খাইয়ে দাও। হ্যাঁ, এখন কুকুর শিয়ালে নিত্য বিবাদ, কুকুর আর শিয়ালে তো সবসময় লেগেই থাকে। তা শিয়ালের উচ্ছিষ্টটা তোমার পেটে যাইবে, কুকুরের উচ্ছিষ্টটাও তোমার যাইবে, সেখানে দুই উচ্ছিষ্টের মধ্যে পরস্পর ঝগড়া লাগিবে, তখন সব শুদ্ধ হইয়া যাইবে। সুন্দর। তার মানে কি, একটা ভ্রম আরেকটা ভ্রম দিয়ে ওই ভ্রমটাকে তাড়িয়ে দিচ্ছে, ওইটা বলার জন্য বলছেন। কি সুন্দর। আমরা অনেকটা এরূপ সমস্যায় পড়িয়াছি। আমরা যে অপূর্ণ, ইহা একটি ভ্রম। অপূর্ণ, আমি নিজেকে অপূর্ণ ভাবি, দুঃখী ভাবি, আমার খুব কষ্ট, এই সেই, আমি কিছু জানি না, আমি অজ্ঞানী, এসব ভাবি, এটা একটা ভ্রম। আমরা উহা দূর করিবার জন্য আরেকটি ভ্রমের সাহায্য লইলাম, পূর্ণতা লাভের জন্য আমাদিগকে সাধনা করিতে হবে। এই সাধনা বলা হলো, ভগবানের 12টা সাধনা আছে, ম্যাক্সিমামেরই মুখস্থ নেই। যারা সকালে আসেন তাদের অনেকের মুখস্থ আছে, কেননা রোজ পাঠ করা হয়। ধরলে অনেকে পারবে না, আমি জানি, জিজ্ঞেস করবো না, টেনশন নেই। তো ওই ওই যে সাধনা, ওই পুরো সাধনার 12টার 12 সবগুলো কিন্তু ভ্রম। এটা কাউকে বলা রিস্কি আছে।
কিন্তু অ্যাকচুয়ালি ভ্রম, অ্যাকর্ডিং টু স্বামীজি। আমরা দূর করিবার জন্য একটি ভ্রমের সাহায্য নিলাম, পূর্ণতা লাভের জন্য আমাদেরকে সাধনা করিতে হইবে। তখন একটি ভ্রম আরেকটি ভ্রমকে দূর করিয়া দিবে, যেমন একটি কাঁটা তুলিবার জন্য আরেকটি কাঁটার সাহায্য লইতে পারি এবং শেষে উভয় কাঁটাই ফেলিয়া দিতে পারি, দুটো কাঁটাই ফেলে দিই। এমন লোক আছেন যাহাদের পক্ষে একবার তৎত্বমসি শুনিলে তৎক্ষণাৎ জ্ঞানের উদয় হয়, চকিতের মধ্যে এই জগৎ উড়িয়া যায় আর আত্মার যথার্থ স্বরূপ প্রকাশ পাইতে থাকে। কিন্তু আর সকলকে এই বন্ধনের ধারণা দূর করিবার জন্য কঠোর চেষ্টা করিতে হয়। বলছে কেউ কেউ, এই যে সাধনার কথা বলা হচ্ছে, কেউ কেউ এরকম আছেন যারা একবার তৎত্বমসি মানে কি, তুমি সেই ব্রহ্ম, তৎত্বম আসি, তৎ মানে সেই ব্রহ্ম, আর তুমি, তম মানে তুমি, তুমি সেই ব্রহ্ম, আর আসি মানে হও, তুমি সেই ব্রহ্ম, তুমি সেই। এইটা শোনার সাথে সাথে কারোর জ্ঞান হয়, একদম সব উড়ে যায়। এরকম কোনো খুব ভালো সাধক বা ওরকম কোনো খুব ওই রকম ওই লেভেলের অধিকারী যদি থাকে তাহলে তাদের এটা হতে পারে, আর না হলে এটার জন্য তাদের অনেক সাধনা করতে হয়, কঠোর সাধনা করতে হয় এই ভ্রমটাকে ওঠানোর জন্য। সকলকে এই বন্ধনের ধারণা দূর করিবার জন্য কঠোর চেষ্টা করিতে হয়। প্রথম প্রশ্ন এই। এবার প্রশ্ন হলো, জ্ঞানযোগী হইবার অধিকারী কাহারা? এই যে স্বামীজি বললেন না, কারো খুব তাড়াতাড়ি হয়ে যায়, আবার কারো অনেক দিন মানে পরে হয়তো হলো, নাও হতে পারে। তো বলছে যে জ্ঞানযোগী তাদের অধিকারী কারা কারা? যাদের নিম্নলিখিত সাধন সম্পত্তিগুলি আছে। বলছে যাদের এই কোয়ালিটি গুলো আছে, এগুলো বলবেন স্বামীজি, সেগুলো কি? হচ্ছে প্রথম, ইহা মূত্র ফল ভোগ বিরাগ, এই জীবনে বা পরজীবনে সর্বপ্রকার কর্মফল ও সর্বপ্রকার ভোগ বাসনা ত্যাগ। বলছে এই জীবনে বা পরে জীবনে আমি আমার মৃত্যু হওয়ার পর অন্য কোনো জায়গায় গেলাম, সেইখানে যেমন কারো থাকে না স্বর্গে, এই যে এই জগতে তো আর ভোগ হলো না, স্বর্গে গিয়ে আমি ভালো ভালো কাজ করে যাই, করে স্বর্গে যাব, ওখানে গিয়ে একদম র্যান্ডম ভোগ করব, কেননা তখন আমার শরীর টরীর সব ফিট থাকবে, হ্যাঁ, একদম যা খুশি করব আর কি, ভীষণ ভোগ করব। তার মানে এই এই জন্মের জন্য তার আর ভোগের বাসনা খুব একটা নেই, কিন্তু পরের জন্মে আছে। তো বলছে ইহামূত্র ফল ভোগ বিরাগ মানে তার কোনো বাসনাই নেই, কোনো ভোগের বাসনাই নেই, সমস্ত বাসনা ত্যাগ হয়ে গেছে। এই কোয়ালিটি যাদের আছে, এইটা একটা কোয়ালিটি, যারা জ্ঞান যোগে সাধন মানে অধিকারী। এই জীবনে বা পরজীবনে সর্বপ্রকার কর্মফল ও সর্বপ্রকার ভোগ বাসনা ত্যাগ, মানে ভোগের বাসনা ত্যাগ, আবার কর্মফল, আমরা কিছু কাজ করি তার একটা ফল চাই, কাজটা করে নিয়েছি কিন্তু ফলের জন্য আমার মনটা থাকে কবে আসবে, কেমন হবে, ভালো হবে কিনা, ওখানে মনটা পড়ে থাকে, আমি ওকে এই করেছি, ও আমার দিকে তাকালো না। এই যে মানুষের মানসিকতা থাকে, মানে কর্মফল, ওর একটা ফল চায়, এইটাও আমাদের ত্যাগ করতে হবে। এটাকে বলছে ইহামূত্র ফল ভোগ বিরাগ, ভোগের থেকে বিরাগ বা ফল থেকে বিরাগ। যদি আপনি এই জগতের স্রষ্টা হন, তবে আপনি যাহা বাসনা করিবেন তাহাই পাইবেন, কারণ আপনি উহা স্বীয় ভোগের জন্য সৃষ্টি করিবেন। কেবল কাহারও শীঘ্র কাহারও বিলম্বে ফল লাভ হইয়া থাকে। কেহ কেহ তৎক্ষণাৎ উহা প্রাপ্ত হয়, অপরের পক্ষে অতীত সংস্কার সমষ্টি তাহাদের বাসনা পূর্তির ব্যাঘাত করিতে থাকে। বলছে আমরা যেটা বাসনা, আমরাই যদি জগতের স্রষ্টা হই, মানে বেদান্তের চরম কি, আমাদের জগৎ বলতে মনের জগৎ, এই জগতের স্রষ্টা তো আমি, আমার অজ্ঞানতা, জগৎ তো নেই কিন্তু আমি জগৎ দেখছি, তার মানে জগৎটাকে তৈরি করেছে কে? করেছে আমার অজ্ঞান করেছে, আমার মন করেছে, তাই তো, আমার মন করেছে। তো তাই যদি হয় তাহলে আমি যেটা বাসনা করছি সেটার ফলটা আমার, সেটা আমি পাবো। কিন্তু যখন আমার অন্য আরো বাসনা থাকে, ওগুলো টেনে দেয়, আমার আরো সংস্কার থাকে, ওটাকে টেনে দেয়। যদি একটাই বাসনা থাকে আমার ভেতরে, ওটা ফল সঙ্গে সঙ্গে আসবে, সঙ্গে সঙ্গে এই বস্তুটা পেয়ে যাব। কিন্তু যেহেতু আমার হাজারটা বাসনা থাকে, আমি ওই বস্তুটাকে পাই না বা দেরি হয়, কেন অনেক কিছু আছে তো, সবকিছু একসাথে তো ঢোকানো যায় না। যেমন আমি ভাবলাম মাছ খাবো, মাংস খাবো, পোলাও খাবো, ওই খাবো, ডিম খাবো, সব একদিনই খেতে পারবো? মা বলবে যে আজকে খায় এটা, কালকে ওটা করে দেবো, আর আরো কিছুদিন পর করে দেবো, একসাথে তো হবে না। সেরকমই
আমরা ইহজন্ম বা পরজন্মের ভোগ বাসনাকে সর্বশ্রেষ্ঠ স্থান দিয়ে থাকি। ইহজন্ম পরজন্ম বা আপনার কোনরূপ জন্ম আছে ইহা একেবারে অস্বীকার করুন। বলছে তোমার যে কোনো জন্ম আছে, এই জন্ম বা পরে জন্ম, জন্মটাকে অস্বীকার করো। স্বাভাবিক কথা, কারণ জীবন মৃত্যুরই নামান্তর মাত্র। মানে জীবন মানেই মৃত্যু, জীবন মানেই তো মরতে হবে, মৃত্যুরই নামান্তর। আপনি যে জীবন সম্পন্ন প্রাণী ইহাও অস্বীকার করুন। আমার যে আমি যে জীবিত এটাকে অস্বীকার করতে হবে। আমি জীবিত আছি বলে একটা আমার থাকে তো একটা সবসময়, বলছে এটাকেও এই ভাবটাকেও ছেড়ে দিতে হবে। কঠিন আছে। জীবনের জন্য কে ব্যস্ত? জীবন একটা ভ্রম মাত্র, মৃত্যু উহার আরেকটা দিক মাত্র। জীবন এই দিক, মৃত্যু এই দিক, একই বস্তু, এই দিক আর ওদিক, আর কিছু না। সুখ এই ভ্রমের একদিক, দুঃখ আরেক দিক। সুখ দুঃখ সেরকম, ভ্রমের একটা দিক সুখ, আরেকটা দিক দুঃখ। সবই ভ্রম, ভ্রমের মধ্যেই পড়ছে। জীবন মৃত্যু এটাও ভ্রমের মধ্যেই। সকল বিষয় এরূপ। আপনার জীবন বা মৃত্যু লইয়া কি হইবে, এ সকলই তো মনের সৃষ্টি মাত্র। ভগবান বলতেন না যে আমি আমার জন্ম দেখিনি, আমার জন্ম আমি দেখিনি, আমি শুনেছি আমার জন্ম হয়েছে, আমার বাবা মা এরা বলেছে। আবার মৃত্যু আমি দেখবো না, যখন দেখবো মৃত্যু ওটা আমি দেখতে পাবো না, অন্যরা দেখবে আমি গেলাম। সুতরাং যেটা আমি শুরু জানি না, যেটা আমি শেষ জানি না, যেটা শুরুটাই ধোঁয়াশে, ধোঁয়া, আর মানে মৃত্যুটাও শেষটাও সেরকম, দুটোই আমার কাছে অজ্ঞান, দুটোই আমার কাছে মানে অজানা। তাহলে এই যে মিডিলেরটা, জন্ম থেকে মৃত্যু, মিডিলেরটাকে তো আমরা জীবন বলি, এটাও তো আমার কাছে ধোঁয়াশা থাকবে, এটা তো অজানা। ফার্স্ট এবং লাস্টই যদি আমার কাছে মানে অজ্ঞাত থাকে, মিডিলেরটা জ্ঞাত কিভাবে হবে? ওটাকে জ্ঞাত ভাবছি, এটাই মায়া, এটাই মায়া। ওটাও জ্ঞাত নয় সেইভাবে, এই জন্য বলছে এটাও মায়া। আপনার জীবন বা মৃত্যু লইয়া কি হইবে, সকলই তো মনের সৃষ্টি মাত্র। আমার জীবনও মনের, আমার জন্মটাও মনের একটা কল্পনা, মৃত্যুটাও একটা কল্পনা। আমি কল্পনা করি যে আমাকে মরতে হবে, চারদিকে মৃত্যু দেখি, তখন ভাবি যে আমাকেও তো যেতে হবে, কিন্তু অ্যাকচুয়ালি জিনিসটাকে আমি জানি না। এ সকলই তো মনের সৃষ্টি মাত্র। ইহাকেই ইহামূত্র ফল ভোগ বিরাগ বলে। সংস্কৃত কথা, ইহ অমূত্র ফল ভোগ বিরাগ। ইহজন্ম এবং অমূত্র মানে পরজন্ম, তার তার যে কর্মের ফল এবং যে ভোগের বাসনা, তার প্রতি বৈরাগ্য। তারপর সম বা মনঃসংযমের প্রয়োজন। এরপর কি দরকার? মনঃসংযম। আমার মন চারদিকে ঘুরতে থাকে, মন ভীষণ চঞ্চল, চারদিকে ঘোরে। মনকে এমন শান্ত করিতে হইবে, উহা তরঙ্গাকারে ভগ্ন হইয়া সর্ববিধ বাসনার লীলাক্ষেত্র হইবে না। মনটা তখন হাজার বাসনা তার মধ্যে থাকবে না। মনটা এতটা শান্ত হবে, এরকম শান্ত করতে হবে মনটাকে। মনকে স্থির রাখিতে হইবে, বাহিরের বা ভিতরের কোনো কারণ হইতে যেন কোনো তরঙ্গ না ওঠে, এতটা স্থির করতে হবে। ভগবানকে তার গুরুদেব প্রথমেই বললেন, বাহিরের জগতে যাহাই ঘটুক না কেন, তাহা তোমার অন্তর জগৎকে বিচলিত করিবে কেন? বলছে বাইরে যা কিছুই ঘটুক, তোমার ভেতর যেন বিচলিত না হয়, মানে কোনো তরঙ্গ যেন না ওঠে। একই কথা, একই কথা। বলছে এত স্থির করতে হবে যেন ভেতরে উহাতে যেন তরঙ্গ না ওঠে। এবার বাইরে তো তরঙ্গ থাকবেই, এই পৃথিবীটা তো কোলাহলে পূর্ণ, প্রতি মুহূর্তে আমাদের চারদিকে তো চঞ্চলতা, কিন্তু ভেতরটা যেন স্থির থাকে। কোন ইচ্ছা শক্তি দ্বারা মনকে সম্পূর্ণরূপে সংযত করিতে হইবে, সংযত করতে হবে, ভীষণভাবে স্থির করতে হবে। জ্ঞান যোগী শারীরিক বা মানসিক কোন রূপ সাহায্য লন না, তিনি কেবল দার্শনিক বিচার, জ্ঞান ও নিজ ইচ্ছা শক্তি, এই সকল সাধনেই বিশ্বাসী। দার্শনিক বিচার এবং জ্ঞান এবং নিজের ইচ্ছা শক্তি, মনের ইচ্ছা শক্তি, এইটা দিয়ে তিনি মানে তার সাধনাটা হয়। তারপর তিতিক্ষা, কোনরূপ বিলাপ না করিয়া সর্ব দুঃখ সহ। আরেকটা কি, আরেকটা আছে। প্রথমটা বললাম কি, ইহামূত্র ফল ভোগ বিরাগ। তারপর কি, সম,
তারপর বলছেন তিতিক্ষা, যে বাইরে যা কিছুই হোক দুটো অবস্থাতেই আমার একদম মানে একভাবে থাকবো। গরমে ঝটফট করে মরে গেলাম, কি গরম, উফ উফ করছি, আবার ঠান্ডায় কেঁপে টেপে শেষ, সব অবস্থায় আমি পুরো মানে একদম পাগলের মতো চঞ্চলতা করছি। বলছে না, স্থির থাকো। তিতিক্ষা, কোনরূপ বিলাপ না করিয়া সর্ব দুঃখ সহন। বিলাপ করো না, সমস্ত দুঃখকে সহ্য করো। সহ্য করার ক্ষমতা আমরা সহ্যই করতে পারি না। যখন আপনার কোনরূপ অনিষ্ট ঘটিবে সেদিকে খেয়াল করিবেন না। কোনো খারাপ হচ্ছে, বেশি পাত্তা দেওয়া দরকার নেই, মানে হাউতাশ করার দরকার নেই। হ্যাঁ, যেটা করা সেটা করব তার জন্য, কিন্তু তার জন্য আমরা হাউতাশ বেশি করি। আমার, তুমি জানো না আমার উপর দিয়ে কি যাচ্ছে, মানে ওর যদি কষ্ট হয় সারা পৃথিবীকে জানতে হবে এবং তার জন্য দুঃখিত হতে হবে। আমাদের এটা থাকে তো, মানে সবাইকে কাঁদতে হবে। আমার কেন হাতে খোঁচা লেগেছে, সবাই মিলে কাঁদো, মানে আমাদের এরকম ভাব থাকে। বলছে দুঃখ সহন, সহন করো, আমরা সহ্য করতে পারি না। যদি সম্মুখে একটি ব্যাঘ্র আসে, স্থির হয়ে দাঁড়াইয়া থাকুন, পলাই বেঁকে। বলছে সামনে বাঘ আসছে, একদম স্থির হয়ে দাঁড়াও, কে পালাবে। সাংঘাতিক কথা। অনেক লোক আছে যাহারা তিতিক্ষা অভ্যাস করেন এবং তাহাতে কৃতকার্য হন। এমন অনেক লোক আছেন যারা ভারতের গ্রীষ্মকালে প্রখর মধ্যাহ্ন সূর্যের তাপে গঙ্গা তীরে শুয়ে থাকেন। প্রচন্ড গরম, রোদ একদম, তার মধ্যে গঙ্গা তীরে শুয়ে আছেন। আমরা চৈলঙ্গ স্বামীর কথা জানি, সেই ভয়ঙ্কর গরম, লু বইছে, তার মধ্যে গঙ্গায় এখন তো বাঁধানো ঘাট, তখন বালি ছিল, বালির মধ্যে শুয়ে থাকতেন, সবাই মানে অবাক হয়ে যেত। তাহারা এইসব গ্রাহ্যই করেন না। আবার শীতকালে গঙ্গা জলে সারাদিন ধরিয়া ভাসেন, আবার শীতকালে গঙ্গা জলের মধ্যে উনি ভেসে আছেন। অনেকে হিমালয়ের তুষাররাশির মধ্যে বসিয়া থাকেন, কোনো প্রকার বস্ত্রাদির জন্য খেয়াল করেন না, একদম গায়ে কাপড় টাপড় নেই, একদম সে বরফের মধ্যে বসে ধ্যানস্থ। সেরকমও আছে, এরকম মানুষও আছে। এই তো কয়েকদিন আগেই ইয়ে হয়েছে, কুম্ভ হয়েছে, অনেক মানুষ, অনেক মানে সাধু সন্ন্যাসী এসেছে, কেউ হাত তুলে এরম ভাবে দাঁড়িয়ে আছে। সাংঘাতিক, মানে ওদের শরীরের প্রতি কোনো ইয়েই নেই, তিতিক্ষার চরম। তা বলে আমাদের করতে হবে এরকম এরকম বলা হচ্ছে না, কিন্তু মনের ওই জোরটা রাখতে হবে যে সমস্ত অবস্থাতে। এবার আমি ক্লাসটা নিলাম, আমাকে সীমা দিয়েছে, বলে স্বামীজি আমি হাত তুলে থাকতে পারবো না, তাহলে সমস্যা। মানে বলাটা হলো যে, মিনিংটা হলো যে ওই ইয়ের মধ্যে থাকো, মানে হাউতাস করো না, কিছু হলেই মানে এই আমার কি হলো, এই তোমরা জানো না, এরকম না। গ্রীষ্মই বা কি, শীতই বা কি, এ সকল আসুক যাক, আমার তাহাতে কি, আমি তো শরীর নই। এগুলো কেন বলা হচ্ছে, বলছে আমি তো শরীর নই, এগুলো তো শরীরে লাগে, ঠান্ডাও লাগে শরীরে, গরমও লাগে শরীরে। আমি যদি শরীর না হই তাহলে তো আমাকে টাচ করা উচিত না। এই পাশ্চাত্য দেশসমূহে বিশ্বাস করা কঠিন, কিন্তু লোকে তো এইরূপ করিয়া থাকে, তাহা জানিয়া রাখা ভালো। যেমন আপনাদের দেশের লোকে কামানের মুখে বা যুদ্ধক্ষেত্রের মাঝখানে লাফাইয়া পড়তে সাহসিকতা দেখাইয়া থাকেন। আমাদের দেশের লোকও সেরূপ তাহাদের দর্শন অনুসারে চিন্তা প্রণালী নিয়মিত করিতে ও তদ অনুসারে কার্য করিতে সাহসিকতা দেখাইয়া থাকেন। বলছে আপনাদের দেশে, স্বামীজি তো বিদেশে লেকচার গুলো দিচ্ছেন, আমেরিকায়, বিদেশে বা ইউরোপে। বলছে আপনাদের দেশের মানুষ প্রচন্ড সাহসী হয়, হয়তো কামানের মুখে ঝাঁপিয়ে পড়লো, একদম পারে, সাহসিকতা থাকে। আবার আমাদের দেশে তাদের চিন্তাগুলোকে স্থির করার ক্ষেত্রে তারা সাহসিকতা দেখাতে পারে, তারাও কামানের মুখে ঝাঁপায়, এরকম প্রচুর বীর আছেন আমাদের দেশে। কিন্তু তার সাথে এটাও আছে যে আমি ওইভাবে থাকবো, সমস্ত কষ্ট সহ্য করে থাকবো, একা শুধু ঈশ্বরের উপর নির্ভর করে। সন্ন্যাসীরা শুধু ঈশ্বরের উপর নির্ভর করে থাকে, তাদের কোনো কিছু নেই, তাদের কোনো কিছুর ওপর তাদের মন থাকে না, সমস্ত কিছু ছেড়ে দিয়ে পুরো ঈশ্বর নির্ভরশীল, সেই মহাশক্তির উপর নির্ভরশীল। সাধারণ মানুষ আমরা থাকতে পারি না, আমাদের টাকা লাগে, পয়সা লাগে, কাপড় লাগে, রুটি কাপড়া মাকান, মিনিমাম এগুলো। এবার আরো আরো হাজার, বছরের পর বছর ভোট আসে আর আমাদের চাহিদা বাড়তে থাকে, প্রতি মুহূর্তে বাড়তে থাকে, কিন্তু তারা এক ঈশ্বর ছাড়া কিছু বোঝে না। তার মানে কি, এটা কি সাহসিকতা নয়? এটা সাহস নয়, ভয়ঙ্কর সাহস, ভয়ঙ্কর সাহস। শুধু আমি গিয়ে একটা ছুরি দিয়ে গিয়ে নেমে কয়েকটা গুন্ডার সাথে যুদ্ধ করছি, সেটাই সাহস?
এটা সাহস নয়? যে এক আমি আমি কোনো কিছু জানি না, এক ঈশ্বর ছাড়া আমার আর কিছু নেই, কারোর উপর আমি নির্ভরশীল নই, সেটাও ভয়ঙ্কর সাহস। তো স্বামীজি বলছেন এরকম মানুষ আছে, তাহারা ইহার জন্য প্রাণ দিয়া থাকেন। আমি সচ্চিদানন্দ স্বরূপ, সোহম সোহম, বলছে আমি সেই ব্রহ্মস্বরূপ, সচ্চিত আনন্দ স্বরূপ, আমি সেই ব্রহ্ম। দৈনন্দিন কর্মজীবনের বিলাসিতাকে বজায় রাখা যেমন পাশ্চাত্য আদর্শ, বলছে কর্মের মধ্যে বিলাসিতাকে বজায় রাখা পাশ্চাত্য আদর্শ, পাশ্চাত্যের মানে বাইরের, তাদের বলছে তাদের কাছে গিয়ে ডাইরেক্ট স্বামীজি সেখানেই বলছেন, তেমনি আদর্শ কর্মজীবনের সর্বোচ্চ আধ্যাত্মিক ভাব রক্ষা করা, সেই চরম যে ধার্মিক ভাবগুলো সেইটা কর্মের জীবনে রক্ষা করা, এটা ভারতীয় আদর্শ। আমরা ইহাই প্রমাণ করিতে চাই যে ধর্ম কেবল ভুয়া কথামাত্র নয়, কিন্তু এই জীবনেই ধর্মের সর্বাঙ্গ সম্পূর্ণরূপে কার্যে পরিণত করা যাইতে পারে। যে আমরা বড় বড় লেকচার দিই না, এটা জীবনে কাজে লাগাই। আমাদের ধর্ম আমরা আমাদের জীবনে কাজে লাগাই, আমরা শুধু বড় বড় কথা বলি না। ইহাই তিতিক্ষা, সমুদয় সহ্য করা, কোনো বিষয়ে অসন্তোষ প্রকাশ না করা। অসন্তোষ না, আমাদের একটু হলেই আমরা ছটফট করতে থাকি, অসন্তোষ। একটা জায়গায় একটু ভিড় হয়ে গেল আমার ডিস্টার্ব হয়ে যায়, আমার একটা ভালো জায়গা লাগে, ভালো সিট লাগে, ফ্যানের নিচে সিট লাগে, একটু এদিক ওদিক হলে আমি ডিস্টার্ব হয়ে যাই, কড়া করে তাকাই, এরকম করে তাকাই, ওরকম ভাবে বলি, একটা আমার মনের মতো না হলে আমরা চিৎকার করে দিই। বলছে না, তিতিক্ষা সহ্য করতে হবে, সমস্ত কিছু সহ্য করার চেষ্টা করতে হবে। অসন্তোষ, কোনো বিষয়ে অসন্তোষ প্রকাশ না করা, এগুলো ইম্পর্টেন্ট কথা। কোনো বিষয়ে যেন অসন্তোষ প্রকাশ না করি। আমি এমন নিজে লোক দেখিয়াছি যাহারা বলেন আমি আত্মা, আমার নিকট আবার ব্রহ্মাণ্ডের গৌরব কি? বলছে ব্রহ্মাণ্ড, বিশ্ব ব্রহ্মাণ্ডের গৌরব কি করব, কারণ ওটা আমার কাছে মিথ্যা, আমি তো আত্মা। সুখ দুঃখ পাপ পুণ্য শীত উষ্ণ এ সকল আমার পক্ষে কিছুই নয়। ইহাই তিতিক্ষা, দেহের ভোগ সুখের জন্য ধাবমান হওয়া নয়। দেহের ভোগ সুখের জন্য আমি ছুটছি, বলছে এটা এইটা না, দেহের জন্য ছুটবো না ওইভাবে, এটাই তিতিক্ষা। ধর্ম কি? ধর্ম মানে কি এরূপ প্রার্থনা, আমাকে ইহা দাও উহা দাও, এটাই কি ধর্ম? বলছে আমরা চাই না ঈশ্বরের কাছে এই চাই ওই চাই, বলছে এটা ধর্ম নয়। ধর্ম সম্বন্ধে এই সকল আহাম্মকি ধারণা, যারা ধর্মকে এরূপ মনে করে তাদের ঈশ্বর ও আত্মার যথার্থ ধারণা নাই। ঈশ্বর এবং আত্মা কি জিনিস তাদের সম্পর্কে তার কোনো ধারণা নেই। যারা চায় ঈশ্বরের কাছে আমার কিছু একটা হলো, ঈশ্বরকে ভগবানকে এসে বলি আমার সারিয়ে দাও, বলছে না। আমার গুরুদেব বলিতেন চিল শকুনি খুব উঁচুতে ওড়ে, কিন্তু তাদের নজর থাকে গো ভাগাড়ে। যে চিল টিল অনেক ওপরে, নজরটা কোথায় থাকে? এরকম এরকম ভাবে তাকিয়ে ওড়ে না, কিন্তু এরকম তাকায় কোথায় পচা মাংস পড়ে আছে ওখানে চিল শকুর, ওরকমই আমাদের মনটাও ওরকম থাকে। বড় বড় কথা বলি কিন্তু মনটা থাকে অ্যাকচুয়ালি কামনা বাসনা সবকিছুর মধ্যে। যাহা হোক হোক, আপনাদের ধর্ম সম্বন্ধীয় যে সকল ধারণা আছে তার ফলটা কি বলুন দেখি? রাস্তা সাফ করা আর ভালো অন্ন বস্ত্রের জোগাড় করা। বলছে ধর্ম সম্পর্কে এখন মানুষের এই ধরনের ধারণা, রাস্তা পরিষ্কার করা আর অন্ন বস্ত্রে মানে যোগান দেওয়া। কোথাও গিয়ে আমরা টাকা পয়সা দিয়ে দিলাম, বস্ত্র দিয়ে দিলাম, একটু খেতে দিয়ে দিলাম, একটু ওই জায়গায় একটু রাস্তা বানিয়ে দিলাম, এইটাকে আমরা ধর্ম বলে মনে করি। অন্ন বস্ত্রের জন্য কে ভাবে? প্রতি মুহূর্তে লক্ষ লোক আসিতেছে, লক্ষ লোক যাইতেছে, কে গ্রাহ্য করে? হাজার হাজার জন্ম হচ্ছে, আর এদিকে হাজার হাজার ওইদিকে। বলছে কি কিছু করার আছে? আমরা কিছু করতেও পারি না। এই ক্ষুদ্র জগতের সুখ দুঃখ রাজ্যের মধ্যে আনেন কেন? ক্ষুদ্র জগৎ, অ্যাকচুয়ালি জগৎ নেই, তার তার আবার সুখ, তার আবার দুঃখ, বলছে এর কোনো কোনো মিনিং নেই। আমরা ওগুলো নিয়েই থাকি। আমার দুঃখ যে বোঝে তাকে ভাবি পরম বন্ধু, তাই না? আমরা বলি ও খুব ভালো, আমি বললাম খুব মন দিয়ে শুনলেন, যে ভালো লিসনার সে সবার কাছে খুব ভালো। পবিত্রাত্মাজিকে ভগবান বলতে গিয়েছিলেন তার দুঃখের কথা, বললেন স্টপ, বেদান্ত শোনো। ওই যে ভগবান এটাকে নিয়েছেন,
নিতে না পারলে ইগোতে লাগলে কিন্তু হয়ে গেছিল। ওই যে গ্রহণ করেছেন, আজকে উনি ভগবান। তার গুরুদেবকে বলতে গেছেন দুঃখের কথা, বলছে স্টপ, তোমার ছাড়ো এসব কথা, আমার থেকে বেদান্ত শোনো। এটা হলো আসল। এই ক্লাসের পরেই দেখবেন কতজন এসে বলা শুরু করবে, আমার এই ওই ওই জানি, এই চলবে এতক্ষণ, তারপরেই সবাই মাথা নাড়বে, এই যে শেষ হবে, কৃষ্ণ নাম হবে, প্রসাদ পাওয়ার সাথে সাথে শুরু হয়ে যাবে। এগুলো মাথায় ঢোকাতে হয়, এগুলো ভেতরে লাগাতে হয়, এগুলো অ্যাপ্লাই করতে হয় জীবনে, না হলে কোনো লাভ নেই, না হলে কোনো লাভ নেই। প্রতি মুহূর্তে লক্ষ লোক আসিতেছে, লক্ষ লোক যাইতেছে, কে গ্রাহ্য করে? এই ক্ষুদ্র জগতে সুখ দুঃখ গ্রাহ্যের মধ্যে আনেন কেন? যদি সাহস থাকে ওই সকলে বাহিরে চলে যান, যদি দম থাকে, সাহস থাকে, এর বাইরে যাও, সমুদয় নিয়মের বাহিরে চলিয়ে যান, সমগ্র জগৎ উড়িয়ে যাক, আপনি একলা আসিয়া দাঁড়ান। বলছে পুরো জগৎ উড়ে যাক, আপনি একলা দাঁড়িয়ে থাকুন, সমস্ত জগৎ উড়ে গেলেও আপনি থাকবেন, সেই সত্তা থাকবে। আমি নিরপেক্ষ সত্তা, নিরপেক্ষ জ্ঞান ও নিরপেক্ষ আনন্দ স্বরূপ, সচ্চিদ আনন্দ, সোহম সোহম। আমি সেই নিরপেক্ষ সত্তা, আমার সত্তা কারোর অপেক্ষায় থাকে না, আমার অস্তিত্ব কারোর অস্তিত্বে নির্ভর করে না। নিরপেক্ষ জ্ঞান, জ্ঞানটাও তাই, এবং নিরপেক্ষ আনন্দ, কোনো বস্তুর থেকে পাওয়া আনন্দ নয়, যে আমি সেই সচ্চিদানন্দ স্বরূপ, আমি সেই ব্রহ্ম।